মহাশিবরাত্রি দিন কোন রাশির জাতক জাতিকারা কিভাবে পুজো করলে তোমার গ্রহদোষ, সম্পর্কে ব্লকেজ, কেরিয়ারে ব্লকেজ বা জীবনের অন্যান্য ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটি সমাধান হবে। আমি 12টি রাশির কথাই বলবো, যে 12টি রাশিতে তোমরা যারা রয়েছো অবশ্যই তোমার রাশি অনুযায়ী তুমি কিভাবে বাবা ভোলেনাথের পুজো করবে, এতে তুমি উপকার পাবে এবং তোমার যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো কিছুদিনের মধ্যে, মানে হচ্ছে এই মাসের ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে এগুলো রিমুভ হয়ে যাবে। অবশ্যই তুমি পারলে খাতা পেন নিয়ে এসো ফ্রেন্ড, এবং লিখে রাখো। মনে নাও থাকতে পারে, আমি 12টি রাশির কথাই বলবো। আর অবশ্যই তুমি লিখে রাখো এবং বিধি পালন করো। এখানে এও বলে রাখি যে প্রত্যেকটা রাশি তোমরা প্রত্যেকেই যেগুলো বিধি আমি বলছি বা যে নিয়মটা আমি তোমাকে বলছি সেটার সঙ্গে অবশ্যই বাবা ভোলেনাথ, মানে বুঝতেই পেরেছো, এখানে বাবাকে সবসময় যেন বেলপাতাতে সবথেকে বেশি সন্তুষ্ট করা যায়। বেলপাতা কিন্তু মাস্ট সবার জন্য থাকছে। আর বাকি আমি প্রত্যেকটা রাশির কি কি বিধি রয়েছে, কি কি নিয়ম রয়েছে সেটি আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ এরিস। এরিস তোমাকে কি কি দিয়ে পুজো করতে হবে? এরিস গুড় মিশ্রিত জল ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করো। লাল চন্দন ও কলকে ফুল, লাল মিষ্টি অবশ্যই নিবেদন করো। দ্বিতীয় যে রাশি বৃষ রাশি, টরাস। বৃষ রাশি তুমি গাওয়া ঘি বা হচ্ছে যেটা আমরা দেশি ঘি বলি বা গব্বঘৃত বলি যেটা শুদ্ধ ভাষায়, তো সেটি এবং দুধ ও দই দিয়ে অভিষেক করো। সাদা চন্দন ও জুঁই ফুল অবশ্যই নিবেদন করো, এতে তোমার সুখ সমৃদ্ধি বাড়বে। তৃতীয় যে রাশি মিথুন জেমিনি। মিথুন জেমিনি তুমি আখের রস বা ঠান্ডা দুধ দিয়ে শিবের অভিষেক করো এবং দুর্বা ঘাস ও বেলপাতা অবশ্যই তুমি অর্পণ করো। চতুর্থ যে রাশি কর্কট, ক্যান্সার। কর্কট তুমি দুধ দই ও মধু দিয়ে অভিষেক করো। শ্বেত চন্দন ও শ্বেত পদ্ম ফুল, যদি কোনো কারণে শ্বেত পদ্ম ফুল না পাওয়া যায় অন্যান্য কোনো সাদা রঙের ফুল অবশ্যই তুমি নিবেদন করো। পঞ্চম যে রাশি সিংহ, লিও। সিংহ তুমি গুড় মিশ্রিত জল দিয়ে অবশ্যই অভিষেক করো। লাল ফুল, বেলপাতা ও লাল চন্দন নিবেদন করো। তারপর ষষ্ঠ যে রাশি কন্যা, ভর্গ। কন্যা ভর্গ তুমি দুধ বা আখের রস দিয়ে অভিষেক করো। বেলপাতা ও দুর্বা অর্পণ করো। পঞ্চাক্ষরী মন্ত্র জপ করো। পঞ্চাক্ষরী মানে বুঝতেই পেরেছ যে ওম নমঃ শিবায়, যে পঞ্চাক্ষরী সেই মন্ত্রটি অবশ্যই জপ করো। তারপর যে রাশি সপ্তমে তুলা, লিব্রা। লিব্রা তুমি দুধ বা সুগন্ধি জল দিয়ে অবশ্যই অভিষেক করো এবং সাদা ফুল ও সাদা চন্দন নিবেদন করো এবং শিবের যে বীজ মন্ত্রটি রয়েছে সেটি তুমি 108 বার জপ করো। ঠিক আছে। এবং অষ্টম যে রাশি বৃশ্চিক, স্করপিও। বৃশ্চিক তুমি মধু বা গঙ্গা জল দিয়ে অভিষেক করো। লাল ফুল, বেলপাতা ও লাল চন্দন নিবেদন করো। ঠিক আছে। এবং নবম যে রাশি ধনু, সেজিটেরিয়াস। ধনু তুমি দুধ, মধু ও জাফরান মিশ্রিত জল দিয়ে বাবাকে অভিষেক করো এবং হলুদ ফুল ও চন্দন যে কোনো কালারের হতে পারে, লাল সাদাই দুটোই হয়, তো তুমি এই চন্দন অবশ্যই নিবেদন করো। এবার হচ্ছে দশম যে রাশি মকর রাশি। মকর, ক্যাপ্রিকর্ন। মকর নারকেল তেল বা সাধারণ জল দিয়ে, মানে তুমি সে জলে সাধারণ জল মানে তুমি পুকুর থেকে নিতে পারো বা একটা পরিষ্কার জল, সেখানে গঙ্গা জল মেশাবে। গঙ্গা জলটা কিভাবে মেশাবে? প্রথমে পাত্র ধুয়ে নিলে প্রথমে গঙ্গা জল দেবে, তারপর জল মেশাবে। বুঝতে পেরেছ? গঙ্গা জল এইভাবেই, কিন্তু এটাই রুল, যে
গঙ্গা জলে অন্য জলকে মেশাতে হয়, অন্য জলের সঙ্গে গঙ্গা জল মেশাতে নেই। বুঝতে পেরেছ? তো পাত্রে আগে তুমি গঙ্গা জল সামান্য নেবে, তারপর সেখানে তুমি যদি পারো যে পুরোটাই গঙ্গা জল দিতে তো খুব ভালো কথা। তো তুমি নারকেল তেল বা সাধারণ জলের সঙ্গে মানে গঙ্গা জলের সঙ্গে সাধারণ জলও মেশাতে পারো। সেটা অবশ্যই বাবাকে অভিষেক করো। শমী পাতা ও বেলপাতা অবশ্যই নিবেদন করো। কোনো কারণে শমী পাতা যদি না পাওয়া যায়, বেলপাতা অবশ্যই তুমি নিবেদন করো। একাদশ যে রাশি, কুম্ভ রাশি, তুমি সর্ষের তেল বা জল দিয়ে অভিষেক করো। তুমি সর্ষের তেল না পারো, জল অবশ্যই দিয়ে অভিষেক করো। এই জল সাধারণ জলও তুমি নিতে পারো অথবা গঙ্গা জলও নিতে পারো, বা গঙ্গা জল এবং সাধারণ জল মিশিয়েও তুমি করতে পারো। নীল বা সাদা ফুল, নীল ফুল নিতে পারো, নীল অপরাজিতা হয় এবং অনেক কিছু ফুল হয় নীল কালারের, বাবার প্রিয় ফুল অপরাজিতা। নীল ফুল অথবা সাদা ফুল এবং সঙ্গে বেলপাতা। বেলপাতা কিন্তু সবার জন্য, যেটা আমি প্রথমেই বলেছি, সবার জন্য বেলপাতা অবশ্যই নিবেদন করো। এবং সর্বশেষ যে রাশি, মীন রাশি, পাইসিস, তুমি মধু এবং দুধ দিয়ে অবশ্যই অভিষেক করবে। সঙ্গে হলুদ ফুল ও চন্দন, চন্দন যে কোনো কালার হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। আমি তোমাদেরকে বলি যে যেখানে আমি বলেছি যে তোমরা সাদা চন্দন ব্যবহার করবে, সেটা বাদ দিয়ে তোমরা প্রায় সবাই লাল চন্দনটি বাবাকে নিবেদন করো। ঠিক আছে, লাল চন্দনটাই সব থেকে বেশি তুমি ব্যবহার করো, বা তুমি ব্যবহার ঠিক নয়, এটা বাবাকে অর্পণ করতে হবে। তো মীন রাশি, তুমি দুধ এবং মধু দিয়ে অভিষেক করো এবং হলুদ ফুল ও চন্দন অবশ্যই বাবাকে অর্পণ করো। আর এখানে আমি তোমাকে আরেকটা টিপস বলে রাখি ফ্রেন্ড, ওই দিন ভুলেও কালো পোশাক পরিধান করবে না। সাদা, হলুদ অথবা তুমি গেরুয়া কালার, তুমি আরও নীলও ইউজ করতে পারো, লালও ইউজ করতে পারো, কিন্তু কালোটা একদম নয়। কালো কোনো কিছুই পরবে না, ঠিক আছে? এবং যেহেতু তোমরা ব্রত করছো, কি পুজো জন্যে নিজেকে ব্রতই করো অবশ্যই, আর পুজোর জন্য প্রস্তুত নিচ্ছ, তো সেক্ষেত্রে সবসময় মনকে শান্ত থাকবে। কোনো রকম ওভার থিঙ্কিং নয়, ডিপ্রেশন নয়, চোখের জল একদম ফেলবে না। আর সারাদিন মন্ত্র জপ করো, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রায় তুমি জপ করো 108 বার, যদি জপ করতে পারো খুব ভালো কথা। এবং অবশ্যই নিয়মগুলো পালন করো। বাবার কৃপা সবসময় তোমাদের উপরে থাকুক এবং তুমি তোমার জীবনে এগিয়ে যাও, তোমার মনোবাসনা পূরণ হোক। ভালো থেকো।